এই দেখো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর হলো এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা হবে কালকের জন্য, মানে কালকের জন্য কেটে রেখেছি। কালকে হবে ঢ্যাঁড়স ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর পটলটা যে দেখতে পেলে, পটলটা হবে আজকে ভাজা। আর হলো মাছের ডিম হবে, মানে মাছের ডিমের বড়া হবে, বড়া করে আবার বললো ঝোল করতে। আমি মানে মাছের ডিমের বড়া করে ঝোলটা আমি খাই না, ওটা হলো এমনি বড়াটা যে ভাজাটা ওটা খাই। ঝোলটা ঝোলে দিলে আবার আমার ভালো লাগে না, কেমন আমার আঁচটানি গন্ধ লাগে, জানো না তো। এর জন্য আমার জন্য ভাজা রেখে দেবো। আর আমার অত মানে ঝোল ঝাল তরকারি ভালো লাগে না, এমনি ঝালটা খাই, ঝোল ঝোল তরকারি আমার পছন্দ হয় না। খুব কুলকুচিত রসুনের তরকারি হলে একটু ঝোলটা পছন্দ করি, তাছাড়া না। আর এই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি মশলার জন্য। ও ঈশা, বাবরে, মাছের ডিমের জন্য বড়া বড়া বলছি, আলু কেটে নিয়েছি। এই দেখো আলুটা, এই যে আলু প্লেটে রেখেছি। মশলাটা না করলে আবার কালকে কালকে কেন আজকেই লাগবে, মাছের ডিমের তরকারি করলে লাগবে না। উফ। আর আজকে হচ্ছে কি হলো, মেলায় আমাদের এখানে মেলা আছে, শকুন্তলা মায়ের মানে পুজো আজকে। যদি মেলা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না যায় তাহলে তো আর শেয়ার করতে পারবো না। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে গিয়েছিলাম জল ঢালতে, কেননা ফোন হাতে নিয়ে যাইনি, কেন গঙ্গার মধ্যে গঙ্গাতে চান টান করে তারপরে হলো যাবো, হচ্ছে হলো জল জল ঢালবো। তাতে ভালো ফোনটা তো মানে ভিজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না, কাকে দেবো, কাকে ধরবে, এর চেয়ে ভালো আমি আগে হলো ফোনটা নিয়ে যাইনি, ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম। আমি গেছিলাম, আমার মেয়ে গেছিলো, রাত্রেবেলা গিয়েছিলাম। রাত্রে এটা জলটা ঢালে হলো রাত 12টার থেকে আজকে সকাল 9টা-10টা পর্যন্ত মনে হয় ঢালে। আমি রাত্রে 12:30টায় মনে হয় বেরিয়েছিলাম, আর বাড়িতে এসেছি 4টের দিকে জল ঢেলে। তারপরে হলো ওই কাকি গেছিলো, কাকা গেছিলো, তারপরে হচ্ছে কাকার নাতি গেছিলো, সবাই মানে এই কয়জনই গিয়েছিলাম। আর এই জল ঢেলে না ভালো লাগে, এই ঠাকুরের কাছে, কেন যে কোনো ঠাকুরের বেদিতে জল ঢালতে ভালোই লাগে। আর পুজো পার্বণ করলে যে কোনো মানে দেখবা মনটাও ফ্রেশ লাগে, ভালো লাগে। মনটা খারাপ হলে একটু মানে এত কার কী হয় জানি না, আমি যদি একটু মানে কৃষ্ণের ইগুলো শুনি, ব্রত কথা, তারপরে হচ্ছে কি হলো হরে কৃষ্ণ নামটা শুনি, খুব ভালো লাগে। মনটা না পুরো ফ্রেশ হয়ে যায়, ভালো একটা মানে শান্তির কাজ করে ওই নামটা শুনলে। মনে হয় যে কোথায় অশান্তি ছিল মানে ভুলে যায় ওটা, কিন্তু হচ্ছে গিয়ে হলো ওইটা শুনলে মানে শান্তির কাজ, মনে হয় কতটা মানে মনের থেকে মানে পুরো শান্তি লাগে শুনলে। আগে এগুলো মানে আমি অত পুজো পার্বণের দিকে অত ঝোঁক ছিল না, এখন আমাদের গোপাল সোনাটা আসাতে পুজোর দিকে আমার ঝোঁকটা হয়েছে। আর আমাদের বজরংবলী আছে, আমার ঘরে লোকনাথ আছে, আসার পরের থেকে মানে পুজোর প্রতি একটু ঝোঁক হয়েছে। আর পুজো দিতেও ভালো লাগে, পুজো না দিলে তো ভালোই লাগে না। আর আমাদের গোপাল সোনাকে একবেলা না দেখলেও ভালো লাগে না, যেমন একটা ভালো লাগার এই জিনিস। এখন হলো সবজি কেটে রান্না করব। এই যে উচ্ছেটা কালকের জন্য কেটে রাখছি। আবার দেখো আমি মশলার জিনিস কাটতে কাটতে উচ্ছে আবার কাটা শুরু করে দিয়েছি, কি বলবো। আর মা না টানলে, কালকে জল ঢালতে গিয়েছি, মা না টানলে যেতে পারতাম না। আমার দুপুরেও সিদ্ধান্ত হয়নি যে মার কাছে জল ঢালতে যাব, কিন্তু হচ্ছে কি
মানে কোন ইসে আমার যাওয়া হয়েছে মার কাছে জল ঢালতে। মা টেনেছে বলেই মার কাছে যেতে পেরেছিলাম। আর আজকেও মা যদি টানে অবশ্যই যাব, যাওয়ার কথা আছে আজকে। এবার মা যদি টানে তাহলে যেতেই পারবো, না টানলে যেতে পারবো না। বন্ধুরা, আমার মাছের ডিমের বড়া করা হয়ে গেছে। দেখো, এটা হলো তরকারির জন্য। আর এই যে আলুটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে এটা ইসের তরকারিটা গরম করে নিচ্ছি। আর আমার তরকারি না, আমার হলো মাছের ডিমের বড়া। এই দেখো রেখে দিয়েছি, ঢেকে রাখলাম। পরে খাওয়ার সময় একটু গরম করে নেবো, কেননা মাছের ডিমের বড়া বলো, যেই বড়াই বলো, একটু গরম না করে খেলে ভালো লাগে না। আর বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো মাছের তেল আছে, এই যে দেখছি মাছের তেলটা যদি করতে পারি, মাছের তেলটাও করে নেব যদি সময়ে হয়। সময়ে না হলে আর কিছু করার নেই, তোমাদের দেখাবো কি করছি না করছি। মানে আমি তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। এরকম মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু নুন দেবো, নুন দিয়ে তারপরে নাড়াচাড়া দেবো। আর একটু অল্প তেল দিয়ে রান্না করছে। এরকম হলুদটা দিয়ে দিচ্ছি এবার। এবার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু মাখা মাখা করবো তরকারিটা। আর মাছের ডিমের দিয়ে তরকারি না, একটু মাখা মাখা না করলে মানে ভালো লাগবে না, ঝোল ঝোল রাখলে। বলেছিল ঝোল ঝোল রাখতে, কিন্তু ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর ডিম দিয়েছি, মাছের ডিমটা দিয়ে দিয়েছি, ওর ঝোল মানে অর্ধেক টেনেই নেবে। এবার নামিয়ে নেবো, গরম মশলাও দিয়ে দিয়েছি। আর মানে কাজ করছি, আর একটা কথা ভাবছি যে আপন কোনো দিনও পর হয় না, পর কোনো দিন আপন হয় না। মানে তুমি যাদেরকে ভালোবাসবে, যাকে ভালোবাসবে, সে বেশি তোমাকে আঘাত দেবে। কিন্তু একটা মানুষ, দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে এটা মাছের তেল, এটা হলো কালকের বলছি, সরি, আজকের দুপুরের ডাল। আর এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে আমারটা তো তোমাদের দেখিয়েছিলাম আমি, বড়া। তো ঢেকে রাখি। চলে এসে তারপরে জামা কাপড় ছেড়ে গোপালকে স্বয়ং দিয়ে আসলাম। আবার জামা কাপড়টা পরে নিলাম, কেননা
রান্না করেছি, ওই রান্না কাপড়ে আবার হলো গোপালকে শয়ন দেবো, এর জন্য হলো মানে জামা কাপড় ছেড়ে তারপরে শয়ন দিয়েছি, মানে চেঞ্জ করে নিয়েছিলাম, আবার যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গুছিয়ে রাখি। আর একজন এখানে বসে রং করছিল। বিছানা গুছানো হয়ে গেছে, দেখতেই পেলাম। এখন আমি রাখিটা ভরে নিই। মশা উঠে গরম লাগছে, ফ্যানটা চালিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। এই যে এই জামাটা পরেছি, কেননা মানে যেতে যেতে গরম লেগে যাবে। হেঁটেই যায় আর টোটোতে যায়, আর হলো ওখানে তো ভিড় আছে, ভিড়ের মধ্যে বেশি দেখবে গরম লাগে, এর জন্য একটু মানে এই হাত কাটা জামাই পরেছি। আর এই যে ওরা পরেছে হচ্ছে ওদের, এই যে ওরা টপ আর হলো জিন্সের প্যান্ট পরেছে, আর সবাই রেডি হয়ে নিয়েছে। চলো তোমাদের সঙ্গে একেবারে মেলায় গিয়ে মানে দেখা হবে। জানাই আন্তরিক অভিনন্দন। মন্দিরের সামনেটায় দাঁড়িয়ে পড়বেন না, আপনি যেতে যেতে প্রতিমা দর্শন করুন। মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গা থেকে প্রতিমা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সুতরাং মন্দিরের সামনেটায় দাঁড়িয়ে প্রতিমা দেখার চেষ্টা করবেন না। এতে যানজটের সৃষ্টি হচ্ছে, মন্দিরের সামনে অসম্ভব ভিড় তৈরি হচ্ছে। যে সমস্ত পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ নিযুক্ত রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে কেউ দাঁড়িয়ে না পড়ে, যাতে সহজভাবে রাস্তাটা মানুষের চলাফেরা করার মতো আপনারা ব্যবস্থা করে দিন। হ্যাঁ দেখিয়েছি। এই হাত ধর, বাবার হাত ধর, যা বাবার হাত ধর, বাবার হাত ধর। সুমনা এদিকে থাক। নমস্কার। ঐতিহ্যমণ্ডিত
উল্টা মিটটা না যাস যা। ওই তোরা দুজন বসছে। ওদের দুজন ওই যে ওরা দুজন ওরা পুরা সিটি মারে গেছে। হ্যাঁ এই দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে 3:20 আর গেছি হলো মানে 12:15 বেরিয়েছি আর এখন আসলাম মানে 3:20 বাজে। আর কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদের কালকে দেখাবো। আজকে আর ভালো লাগছে না, তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা। আর এরকম একটা লাইট দেখছো যে এটাও মেলার থেকে কেনা, আরেকটা লাইট কিনেছি, ওইটা পরে কালকে দেখাবো। আমাদের হলো ঠাকুরটা ভালোভাবে দেখাতে পারিনি, কেন বলো তো এত ভিড়, মানে ভিড়ে ঢুকেছি ঠিক মানে অতটা ভালোভাবে মানে আমি ভালোভাবে অত দেখতে পারিনি, দেখতে পেরেছি কিন্তু মানে অতটা ভালোভাবে দেখতে পারিনি। ভিডিওটাও ভালোভাবে করতে পারিনি কেন ভিড়, প্রচুর ভিড় মেলায়, তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। এর থেকে আরও ভিড় হয় কিন্তু তাও ভালো ভিড় হয়েছিল।